ওকে, সো আমাদের আজকের যেটা ডিসকাশনের বিষয় হলো, আমরা নেস্টেড ফর লুপ করছিলাম অলরেডি। আমি আজকে এই টাইপের একটা জিনিস করে দেখাবো তোমাদেরকে। জাস্ট এই প্যাটার্নটাকে খাতায় লিখে নাও। এরকম থাকবে এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই আর হচ্ছে এ বি সি ডি ই এফ ইন দিস ওয়ে। সো এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন, পিরামিড টাইপ প্যাটার্ন। এই প্যাটার্নটাতে দেখো অ্যালফাবেট আছে। অ্যালফাবেটকে ডিনোট করা মানেই হচ্ছে অলওয়েজ আমাদের কি করতে হবে, তার আস্কি ভ্যালুকে আনতে হবে। আমরা মোটামুটি আস্কি কোড জানি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ক্যাপিটাল এর জন্য 65, ক্যাপিটাল বি 66, এভাবে কন্টিনিউ করে চলে আর কি। এটা তুমি গুগল সার্চ করে দেখতে পারো, বা তোমার বই তো মেবি আছে। সো আমরা এটা কি করে দেখাতে চাই, আমি এই প্যাটার্নটাকে প্রিন্ট করতে চাই। আই উড লাইক টু প্রিন্ট দিস প্যাটার্ন। আমি এই প্যাটার্নটাকে প্রিন্ট করতে চাই এ বি সি ডি করে। তা প্রথমে আমাকে দেখতে হবে এখানে লাইন নাম্বার কটা আছে। এখানে দুটো লুপ কাজ করবে, মনে রাখবে। একটা লুপ কাজ করবে, ফার্স্ট যে ফর লুপটা আমি ইউজ করব, দিস ফর লুপ ইউজেস ফর, প্রথম ফর লুপটা কাজ করবে এই ডিজিট গুলোকে প্রিন্ট করার জন্য। না, ফার্স্ট ফর লুপটা করবে লাইনের জন্য। মানে কটা লাইন আছে দেখো, 1 2, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলছি বলছি, দেখো এই প্যাটার্নটাকে ভালো মতো খেয়াল করে দেখে নাও। এ বি সি করে আপ টু, প্রথমে দেখো এখানে দুটো লুপ কাজ করবে। ফার্স্ট যে লুপটা কাজ করবে, প্রথম লুপটা ইউজ হবে তোমার লাইন নাম্বারস এর জন্য। এখানে কি কি লাইন আছে দেখো, 1 2 3 4 5 6, এখানে 6টা লাইন প্রথমে প্রিন্ট হবে, 6টা লাইন নাম্বার জন্য। আর ভেতরে দেখো এ আছে, এ বি আছে, এ বি সি, এই পরপর করে সিকুয়েন্সে যাচ্ছে। এর জন্য আমাকে প্রিন্ট করতে কাজে লাগবে হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেটের জন্য আমার আরেকটা লুপ কাজ করবে, ঠিক আছে? এগুলো পরে দেখছি। কি পাঠিয়েছো এটা? এগুলো পরে হবে, এগুলো পরে বলে দেবো। এটা আমি আগে যেটা যেটা করছি আগে দেখে নাও। এ বি সি ডি করে করবে, তার মানে দুটো লুপ কাজ করছে। এই প্যাটার্নটাকে করতে গেলে আমাকে সবার আগে আস্কি কোডের কন্ডিশন দিয়ে করতে হবে। আমি প্রথমে প্রোগ্রামটা সুন্দর করে টাইপ করছি, দেখো। এক সেকেন্ড দাঁড়াও। জয়দীপ এসছে ক্লাসে? জয়দীপ আসেনি না? আচ্ছা, চলো প্রথমে আমি ডিএফসি তে চললাম। ডিএফসি তে অ্যাজ ইট ইজ যেরকম লিখতে হয়, পরে প্রত্যেকটা প্রোগ্রামের লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, চিন্তা নেই। আমি 3-4টের মতন প্রোগ্রাম টার্গেট নিয়েছি, আজকে করাবো। দেখো এখানে করতে হবে কি, আমি এভাবে নেব, কেয়ার আই কমা জে, ক্যারেক্টার ভেরিয়েবল ধরেছি, একটা আই ধরেছি, একটা জে ধরেছি, কারণ আমাকে অ্যালফাবেট প্রিন্ট করতে হবে। তো অ্যালফাবেট অবভিয়াসলি কি আসবে, অ্যালফাবেট আমার এবিসি এভাবে আসবে, অ্যালফাবেটিক্যালি আসবে। তারপর ফর, দেখে নাও,
এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই এ বি সি ডি ই এফ। ঠিক আছে, মুছে দিচ্ছি। এবার আমরা কি করব, আই ইকুয়াল টু 65 করলাম। 65 করার পর আই লেস দেন ইকুয়াল টু 70, লুপটা কতবার ঘুরবে আমাকে বলে দাও একবার কেউ। 65, 66, 67। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করে। 65 কেন করেছি, আমার 65 তার কারণটা হচ্ছে আমার এখানে আস্কি ভ্যালু আসবে, তো আমার তো হ্যাঁ, ক্যাপিটাল এর হচ্ছে 65, আস্কি ভ্যালু হচ্ছে আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন, যে কোডগুলোকে দিয়ে নিউমেরিক একটা আস্কি টেবিল আছে, আস্কি টেবিল আছে। ওই আস্কি টেবিলটা তুমি বইও পেয়ে যাবে, দেখবে ওই বইয়ের মধ্যে, আমাদের বইয়ে যেটা আস্কি টেবিল থেকে, আস্কি টেবিলের ভ্যালুগুলোকে নিয়ে আস্কি কোডগুলোকে ওটা বাইনারিতে কনভার্ট হয়, 7 বিট কোড হয়। তুমি আপাতত এতটুকু মনে রাখো যে এর ক্যাপিটাল এর আস্কি ভ্যালু হচ্ছে 65, ক্যাপিটাল বি 66, ক্যাপিটাল সি 67, এভাবে পরপর কন্টিনিউয়াসলি চলে। পরে আমি লিস্টটা পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দেবো পরে। আপাতত এটাকে 65 কেন ধরেছি দেখো, 65 থেকে 70 মানে 65, 66, 67, 68, 69, 70। তার মানে এই যে ফর লুপটা আমি দেখেছি, দেখো এটা 6 টাইমস এক্সিকিউট করবে। আর আমাকে এখানে 6 টাইম এক্সিকিউট করার পরেও এখানে আমার লাইন নাম্বার দেখো 6টাই আছে, দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা লাইনই আমার এখানে আছে। সো তারপরে আমরা কি করব, এখানে ফর লুপের একটা ব্রেস দেব। ব্রেস দিয়ে আমি এখানে লিখবো printf /n মিনস নিউ লাইন। নিউ লাইন দেবার পর আমরা লিখবো ফর j ইকুয়াল টু 65, j লেস দেন ইকুয়াল টু i, আর হচ্ছে j প্লাস প্লাস। তারপরে printf %c, j, সেমিকোলন আমি দিয়ে দিলাম। এখান থেকে এবার আমি যা এখানে করবো যে রিটার্ন 0। আমি প্রথমে প্রোগ্রামটাকে রান করে দেখি ঠিকঠাক রান করছে কিনা, তারপর আমি টোটালটাকে ড্রাই রান কি করে করে পরপর করে বুঝিয়ে দেবো, চিন্তা নেই করে। এক্সিকিউটে গেলাম, কম্পাইল রান, প্রথমে আমাকে সেভ করতে বলবে। ঠিক দেখাচ্ছে এ এ বি এ বি সি এ বি সি ডি এ বি সি ডি ই এ বি সি ডি ই এফ। আচ্ছা, তাহলে কি করে হলো দেখো, /n-টা তুমি এখানে দিতেও পারো, নাও দিতে পারো। তুমি মনে করো দেবো না দেবো না, কিন্তু হ্যাঁ, না দিলে কি হবে, এই পিরামিডটা তৈরি হবে না। পিরামিডটা তৈরি করার জন্য /n-টা দরকার আছে। এটা কি করে কাজ করছে সেটাকে বুঝতে হবে, তো না আমাকে প্রোগ্রামটা করে করে ফেললেই শুধু হবে না, আমার এটা হাউ ইট উইল ওয়ার্ক সেটা আগে আমার সবার আগে জানতে হবে। এটা আমি তোমাকে করে দেখাচ্ছি, ভালো মতন খেয়াল করো, আমার সঙ্গে ভালো মতন থেকে খেয়াল করো কি করে এটা কাজটা করছে। প্রথমে দেখো আমার এখানে অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়েছি, প্রথমে i ইকুয়াল টু 65 নিয়েছি, i লেস দেন 70, কন্ডিশন ট্রু। আমি এই যে লুপটা ব্যবহার করেছি, বাইরের যে লুপটা, দুটো লুপ আছে, একটা আউটার ফর একটা ইনার ফর। আউটার ফরটাকে আমরা ব্যবহার যে করেছি সেটা করেছি হচ্ছে ফর ইউজিং, লিখে নাও, দিস ফর ইউজিং লাইন নাম্বারস, ইউজিং লাইনস। আর ইনসাইড যে ফরটা আছে মানে ইনার ফর, এটা হচ্ছে আমার আউটার ফর। আর ইনার যে ফরটা আছে, ইনার ফর ইউজিং প্রিন্ট অ্যালফাবেট, প্রিন্ট অ্যালফাবেট। কি করে কাজ করছে দেখো, সবার আগে খুব ভালো মতন কি মাইন্ডফুলি দেখবে। প্রথমে i65, i লেস দেন ইকুয়াল টু 70, কন্ডিশন ট্রু, নো প্রবলেম। ও ইনসাইডে এলো /n
জে ইকুয়াল টু 65, জে লেস দেন ইকুয়াল টু আই এর ভ্যালু কত 65। তাহলে প্রথমবার দেখো প্রিন্ট কে করবে, জে কে প্রিন্ট করবে। সো জে প্রিন্ট মানে কি 65 এর ক্যারেক্টার। পার্সেন্ট সি ইজ ইউজেস ফর ক্যারেক্টার, কারণ আমাদের তিনটে ফরম্যাট স্পেসিফায়ার হয়, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি। সো পার্সেন্ট সি কমা জে, তাহলে 65 কে প্রিন্ট করবে। 65 মানে কে, অবভিয়াসলি এ কে প্রিন্ট করবে। বলো ইয়াস রাইট, 65 কে প্রিন্ট করতো, একদম ঠিক। তুমি একদম এক্স্যাক্টলি কারেক্ট, এবার রাইট অ্যান্সার, একদম ঠিক বলেছো। চলো 65 হলো। হ্যাঁ হ্যাঁ, ক্যার দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আমি বুঝিয়ে নিই, তারপর তুমি নিজের মধ্যে এক্সপেরিমেন্ট করবে, হয়ে যাবে। পার্সেন্সি এ হলো। তারপরে দেখো জে এর মানটা বেড়ে যখন 66 হবে, তখন কিন্তু ফার্স্ট টাইম লুপটা ফলস করবে। কেন ফলস করবে? কারণ জে 66 বাস আই তো 65 হলো না। তারপরে এটা এটা কিন্তু আমার ইনার ফর যেটা আছে, এই যে ইনার ফর, এটা হচ্ছে ইনার ফরের বডি। দিস ইজ এ বডি অফ ইনার ফর। আর এই টোটাল যে ব্রেসটা দেখতে পাচ্ছে ডট 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 লাইনটা, এটা হচ্ছে আউটার ফরের জন্য, টোটালটা হচ্ছে আউটার ফরের বডি। আর শুধুমাত্র প্রিন্ট টেপ যেটা, সেটা ইনার ফরের বডি। তাহলে প্রিন্ট করে বেরিয়ে গেল। তারপরে দেখো আয়ের মানটা বেড়ে কত করবে, আয়ের মানটা অবভিয়াসলি বেড়ে 66 হয়ে যাবে। 66 লেস দ্যান ইকুয়াল টু 70, কন্ডিশন ট্রু, স্ল্যাশ এন। পরবর্তী লাইনটা এলো, পরবর্তী লাইনে আসার পর জে 65, জে 65 লেস দ্যান ইকুয়াল টু আই কত, আই আমার 66, আই কত 66, আয়ের মানটা তো একটা স্টেপ আগে বেড়ে গেছে। সো জে 65, জে 65 লেস দেন 66, তাই প্রথমে একবার যখন লুপটা এক্সিকিউট করবে, তখন জে এর মানটা 65 এর জন্য এ কে প্রিন্ট করবে। তারপরে জে এর মানটা বেড়ে যখন 66 হবে, 66 লেস দেন ইকুয়াল টু 66, কন্ডিশন ট্রু, তাহলে কত প্রিন্ট করবে, বি কে প্রিন্ট করবে। আই থিঙ্ক ক্লিয়ার না? ইজ ইট ক্লিয়ার অর নট? একদম সহজ, কিচ্ছু নেই এটার মধ্যে। তারপরের গুলো সেম ভাবে আয়ের মানটা বলো। কোনটা বুঝে সমস্যা হচ্ছে বলো? এটা জে লেস দেন ইকুয়াল টু আই, মানে দেখো প্রথমবার তোমার 65 আসবে, প্রথমবার তো এই আয়ের ভ্যালুটাই আসবে। আয়ের ভ্যালু কত আসবে, এ প্রিন্ট করবে। তারপরে তো তোমার লুপটা একবার ফলস করবে, তারপর তো আয়ের মানটা বেড়ে কত হয়ে যাবে, 66 হয়ে যাবে। 66 যখন হবে, তখন তো এখানে কি করবে, 66, 65, 65 লেস দেন ইকুয়াল টু 66, তো লুপটা তো টু টাইমস ঘুরবে। একবার 65 এর জন্য এ কে প্রিন্ট করবে, 66 এর জন্য বি কে প্রিন্ট করবে। আই থিঙ্ক ক্লিয়ার এবার। তো দুবার লুপ ঘুরবে। তারপরে আবার যখন দেখো, আবার যখন আয়ের ভ্যালুটা যখন বেড়ে যখন 67 হবে, তো 67 লেস দেন 70, কন্ডিশন ট্রু, তখন জে এর মানটা 65। দেখো জে এর মানটা 65, বাট 65 লেস দেন 67। তাই প্রথমবার কি হবে, একবার যখন লুপটা এক্সিকিউট করবে, জে এর মানটা কত প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে। তারপরে আবার 66 এর জন্য বি প্রিন্ট করবে। তারপর আবার 67 এর জন্য সি প্রিন্ট করবে। এইভাবে পুরো কাজটা হবে। এবার এবার আশা করি বোঝা গেছে। এবার বুঝতে পেরেছো? বাস, এটা তুমি স্যার খাতায় লিখে লিখে করবে, দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলো বলো। হ্যালো, বোঝা গেছে এবার? আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, তোমরা জাস্ট ট্রাই করবে। সেটা হলো, বলো,
লুপটা কিভাবে থামবে তো? আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও তো, জয়দীপ আছে। হ্যাঁ জয়দীপ ক্লাস করবে না? হ্যালো, ক্লাস করবে কি না? হায় ভগবান, ক্লাস অর্ধেক শেষ হয়ে গেল পড়লে। তাড়াতাড়ি জয়েন করো, জয়েন করো তাড়াতাড়ি, রেকর্ডিং। ভাবো, বোঝো 17 মিনিট হয়েছে। এবিসি হলো, এবার দেখো 70তে কি করে থামবে দেখো। একটা সময় এসে যখন জে এর মানটা 65, জে এর মানটা কত আসবে, জে লেস দেন ইকুয়াল টু আই, আই মানে কত আসবে বলো? আই মানটা যখন 70 হবে তখন কত প্রিন্ট করবে? এ বি সি ডি ই এফ করলো। করার পর আউটার লুপ থেকে দেখো 70 যখন এখানে আসবে তখন তো 71 হবে একবার এসে না। আয়ের মানটা তো বেড়ে লাস্টে কি হবে, একটা সময় এসে আয়ের মানটা 71 হবে। সেটা তো বলছি, তোমার একটা সময় যখন এখানে তোমার তো ভেতরে প্রিন্ট করা কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করে হয়ে যাওয়ার পর এখানে তো একটা সময় এসে আয়ের মানটা বেড়ে তো 71 হবে, হবে না? 71 যখন হবে তখন তো 71 লেস দেন 70, তখন তো ভেতরে এন্ট্রি করবে না। ওই জন্য এ বি সি ডি ই এফ এ গিয়ে দাঁড়িয়ে যাবে ও। এবার বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এইটা ভালো মতন দেখবে, নিজের মতন করে ভ্যালুগুলোকে ড্রাই রান করে দেখবে, দেখবে খুব কঠিন কিছু নয়, প্রোগ্রামগুলো খুবই সহজ। আমি তোমাদেরকে একটা প্রবলেম বলছি, সেটা হলো, প্রবলেমটা লেখো, রাইট এ প্রোগ্রাম টু এন্টার এ ডেসিমেল নাম্বার। আমি এখানে লিখে দিচ্ছি রাইট এ প্রোগ্রাম, দাঁড়াও আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এটাকে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। প্রথম প্রোগ্রাম শেষ হয়ে গেল, সেকেন্ড প্রোগ্রাম শুরু হচ্ছে। ফার্স্ট প্রোগ্রামটা হয়ে গেছে, হ্যাঁ রেকর্ডিং অন আছে, চিন্তা নেই, তুমি দেখে নিতে পারবে। না নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, সে হতেই পারে। আচ্ছা নেক্সট, রাতের বেলা একটু নিস্তব্ধ ঘুম হয় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দেখো লেখো, রাইট এ প্রোগ্রাম, প্রশ্ন লিখে নাও, রাইট এ প্রোগ্রাম ইন সি টু এন্টার এ ডেসিমাল নাম্বার, সরি, হ্যাঁ শিওর শিওর শিওর, ওকে ওকে, হ্যাঁ ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে দ্য বাইনারি, রিদ্ধি বুঝতে পারছো তো? ডিসপ্লে দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট ইকিউ অফ দ্য নাম্বার, মানে কি বলতো, তুমি একটা ডেসিমেল নাম্বার দেবে, অটোমেটিকলি বাইনারি কি হবে বলে দেবে। একটা ডেসিমেল নাম্বার দেবে, অটোমেটিক তোমাকে বলে দেবে নাম্বারটা বাইনারিতে কত হবে। খুবই ইন্টারেস্টিং প্রোগ্রামটা, আমি শিখিয়ে দিচ্ছি, আশা করি এটার থেকে তোমরা পরবর্তী করে আমি হোমওয়ার্ক দেবো, তোমরা কাজে কাজে লাগাতে পারবে, ঠিক আছে? আমি বলছি, প্রথমে তো আমাদের হ্যাশ চিহ্নগুলো দিতেই হবে। তারপর তুমি এখানে এই হেডার ফেলে পরে ইনক্লুড করছি, প্রথমে সবার আগে তুমি এভাবে লেখো, ইন্ট মেন, প্রথমে তুমি এভাবে লেখো ইন্ট ডেসিমাল,
ডেসিমেল আন্ডারস্কোর নাম, দেন রিমাইন্ডার কমা বাইনারি আন্ডারস্কোর নাম ইকুয়াল টু 0। আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এটা করার পর i ইকুয়াল টু 0, এই কটা ভেরিয়েবল আমি ধরে নিলাম। ঠিক আছে, কি করে কাজ করব সেটা এখন আস্তে আস্তে করলে বুঝতে পারবে। প্রথমে করো কি, প্রিন্টএফ এন্টার the decimal number। তারপর স্ক্যানএফ করো, ডেসিমেল নাম্বারটাকে তুমি কিবোর্ডের থেকে রান টাইমে এন্ট্রি নিবে, সময় %d, %, ডেসিমাল আন্ডারস্কোর নাম। ক্লিয়ার? এবার আমি লুপ চালাবো, while ফার্স্ট ব্র্যাকেট ডেসিমাল আন্ডারস্কোর নাম নট ইকুয়াল টু 0, মানে কি ততক্ষণ এটা এক্সিকিউট করবে বডিকে যতক্ষণ না পর্যন্ত ডেসিমেল নাম্বারটা 0 না আসবে। তুমি খেয়াল করে দেখো, যখন তুমি যে কোনো একটা নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করো, বাইনারিতে যখন কনভার্ট করো, তুমি অবভিয়াসলি এই কাজটাই করো না। সাপোজ তুমি 12 কে করছো, তো 12 কে 2 দিয়ে ডিভাইড করো, 6 মানে হচ্ছে তোমার 0, আবার 2 দিয়ে ডিভাইড করো 3, 0, 2 অক্ষে 2, 1, আবার 0 দিলে আমি 1 কে রিমাইন্ডার আসো। তার মানে তুমি তোমার টোটাল ওয়ার্কিং প্রসেসটাকে স্টপ করো কখন, যখন কোশেন্ট 0 আসে, তাই তো? তুমি যেভাবে কাজটা করো, প্রোগ্রামিং কিছুই না, প্রোগ্রামিং ইজ লাইক এ ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটারকে তোমার বোঝানো। যেমন আমি তোমার সঙ্গে বাংলা ভাষায় কথা বলছি, সো এবার কম্পিউটারকে বোঝানোর জন্য সো মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, লাইক সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং, লাইক জেএসপি, জাভাস্ক্রিপ্ট, নানান ধরনের প্রোগ্রামিং আছে, সো মেনি, C#.net, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে হয়তো তোমরা যে জানো কিনা জানি না, C#, এইবারে প্রোগ্রামিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে .NET প্যাকেজের মধ্যে পড়ে। মাইক্রোসফট কোম্পানির .NET প্যাকেজ আছে, যার মধ্যে VB.NET, VC++.NET, C#.NET বলে, এটাকে বলে C#। এটা দিয়েও ল্যাঙ্গুয়েজে কাজ হয়। একদম যারা সি জানতে পারবে তারা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজকে তার অ্যাবজর্ব করতে খুব সুবিধা হবে। ওকে, চলো এটা পরে আমি আলোচনা করবো, এটা নিয়ে শেষ করি আগে। সো ডেসিমেল আন্ডারস্কোর নাম নট ইকুয়াল টু 0, প্রথমে আমি এই কন্ডিশনটাকে লিখবো। দেন প্রথমে কি বের করবো, রিমাইন্ডার বের করবো। রিমাইন্ডার ইকুয়াল টু কি বের করতে হবে, রিমাইন্ডার ইকুয়াল টু ডেসিমাল আন্ডারস্কোর নাম মডুলাস অফ 2, তাই তো? তাহলে মডুলাস অফ 2 করা মানেই হচ্ছে অটোমেটিক্যালি আমার রিমাইন্ডারটা ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমার যে লজিকটা একটু মাথায় রাখবে, লজিকটা কিছুই না, বাইনারি আন্ডারস্কোর নাম ইকুয়াল টু বাইনারি আন্ডারস্কোর নাম প্লাস রিমাইন্ডার ইনটু পাও ফার্স্ট ব্র্যাকেট 10, এটা আমি বুঝিয়ে দেবো কেন এরকম করে লিখলাম। পাও এর জন্য আমাকে অবভিয়াসলি এখানে একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, সেটার নাম হচ্ছে math.h, হেডার ফাইল। ক্লিয়ার? তারপরে আমরা কি করব, এবার লিখবো হচ্ছে ডেসিমেল নাম্বারটা কখন আমি থামবো, ডেসিমেল আন্ডারস্কোর নাম ইকুয়াল টু ডেসিমাল আন্ডারস্কোর নাম ডিভাইডেড বাই 2।
এটা করলাম, করার পর এখানে আমরা কি করব, আই প্লাস প্লাস আই এর মানটাকে জাস্ট বাড়িয়ে যাব, বাড়ালাম, বাড়ানোর পর আমরা এখানে কি লিখতে হবে দেখো, এই জায়গাটাতে আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্টএফ ডাবল কোট স্ল্যাশ এন the binary equivalent equal to %d comma binary underscore নাম রিটার্ন 0। এটা হচ্ছে আমার প্রোগ্রাম। আমি প্রথমে প্রোগ্রামটাকে করলাম, করার পর এবার আমাকে দেখতে হবে প্রোগ্রামটা ঠিকঠাক রান করছি কিনা। সবার আগে আমি অবভিয়াসলি এটাকে সেভ করব, এন্টার দ্য বাইনারি নাম্বার, একদম একবারে প্রোগ্রাম রান করে গেছে। এন্টার দ্য ডেসিমেল নাম্বার, সাপোজ আমি ডেসিমেল নাম্বার 15 দিলাম, কত আসার কথা বলো আমাকে, কেউ একজন বলো কত আসবে। সর্বজিৎ, 15 ডেসিমেল দিলে ঋদ্ধি কত আসবে, 4টে 1 আসবে না, 4টে 1 এসছে। সো দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট ইজ কারেক্ট, ইওর প্রোগ্রাম ইজ কারেক্ট। সন্দীপন কেমন লাগলো প্রোগ্রামটা? এবার প্রোগ্রামটা বোঝাবো, আগে না বোঝালে বুঝতে পারবে না। একদম তোমাকে সব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করো না, পাও ফাংশন কিচ্ছু না, সব বুঝিয়ে দিচ্ছি আমি। এক সেকেন্ড, আমি সুন্দর করে এটাকে কাট করে নেই। তোমরা এখন এই যুগের ছেলে, তোমাদেরকে ঘুম পায় 11:30টায়, তোমরা ঘুমাবে 12, 2টো 1টার সময় ঘুমাবে। আমি বুড়ো হয়ে যাচ্ছি তাই আমি ঘুমোচ্ছি তোমার রাত্রি 3টের সময়। চলো, আর বেশি দিন নেই, অনেক বয়স হয়ে গেল বুঝলে। এই দেখো, প্রায় বেশিরভাগ সময় 3টের সময় ঘুমাই আমি, কারণ আমি আমি কাজ করতে খুব ভালোবাসি। আর প্রথম কথা হচ্ছে আমি মানে সবসময় একটা চিন্তা করি প্রোগ্রাম কি করে করা যায়, কি করে বেটার করা যায়। সো আই অলওয়েজ থিঙ্কিং। হ্যাঁ, যেমন অনেক সময় আবার আহ, ধরো সকালবেলা কোচিং ধরতে হবে, তখন তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি, তাড়াতাড়ি বলতে না 12:30টায় কোনোদিনই হয় না। চলো বলছি, আমি খুব ভালো মতন বুঝবে, মাইন্ডফুল। হ্যাঁ, সাড়ে সাড়ে 12টায় শুয়ে 6টার সময় উঠি। 3টায় শুলে ওই ধরো যদি ছুটি ফুটি থাকে, আজকে যেমন অদ্ভুত কাণ্ড করেছি, রাত্রি 3টায় ঘুমিয়ে আজকে উঠেছি হচ্ছে, মাঝখানে উঠেছিলাম 7:30টার সময়, উঠে জল টল ভরেছি, আবার ঘুমিয়ে পড়েছি, চোখ খুলে থেকে 11টা বাজে। এরকম হয় আর কি। চলো ভালো মতন বুঝবে। হ্যাঁ, এখানে দেখো ডেসিমেল নাম্বার, আমি ডেসিমেল নাম্বারটাকে সে ধরছি হচ্ছে 15। আমি কি করছি, এটাকে খুব ভালো মতন স্ক্রিনশট তুলে রাখবে। হ্যাঁ, ডেসিমেল আগে লিখে নেই পুরো, ডেসিমেল নাম ইকুয়াল টু আমি কত ধরছি, 15। এগুলা পর আমি ইনিশিয়াল ভ্যালু গুলো করে নিয়েছি। এবার এন্টার ডেসিমেল নাম্বার নিলাম। এবার দেখো এখানে প্রথমে লুপের মধ্যে কি চেকিং হবে, যে 15 নট ইকুয়াল টু 0 ইজ এ ট্রু কন্ডিশন। যদি ট্রু হয় তাহলে ভেতরে এন্ট্রি করবে, এন্ট্রি যদি করে তাহলে ও রিমাইন্ডার ক্যালকুলেট করবে, যে রিমাইন্ডার ইকুয়াল টু ডেসিমেল আন্ডারস্কোর নাম, ডেসিমেল আন্ডারস্কোর নামে দেখতেই পাচ্ছি 15 মডুলাস 2। তাহলে এখানে কত ক্যালকুলেট হবে বলো তো আমাকে একবার, 1 ক্যালকুলেট হবে না, 1 1 হবে তো। ওকে, এই পার্টটা শুধু একটু বোঝার চেষ্টা করো। এই পার্টটা কি বলেছে, বাইনারি, দাঁড়া একটু একটু একটা একটা করে আসি। বাইনারি আন্ডারস্কোর নাম ইকুয়াল, দেখো বাইনারি আন্ডারস্কোর নাম, বাইনারি আন্ডারস্কোর কত ধরেছি, 0 ধরেছি, অতএব এখানে ভ্যালুটা কত আসবে তমাল, 0 প্লাস রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে হচ্ছে 1 ইনটু, এই জায়গাটা বোঝো, পাও পাও 10 কমা আয়ের মান কত ধরেছিলাম, আয়ের মান
0। সো এটা কি করে ক্যালকুলেট করবে বলো আমাকে একবার। 10 টু দি পাওয়ার 0, পাওটা কি করে কাজ করে দেখো, এটা 10 টু দি পাওয়ার 0 হবে। 10 টু দি পাওয়ার 0 মানে কত, 1। সো এখানে আমার কত আসবে, 0 প্লাস 1 ইন্টু 1। সো দেখতেই পাচ্ছ এখানে আমার 0 প্লাস 1 মানে প্রথম বাইনারি নাম্বারটা কত আসবে, 1 আসবে। ক্লিয়ার? ইয়েস, পাওয়ার ডেফিনেটলি এক্সপোনেন্টটাকে বোঝায়, পাওয়ারটাকে। তাহলে ডেসিমেল নামটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে কত আসবে দেখো, এই জায়গাটা কত লিখবো আমরা, নেক্সট ভ্যালু ডেসিমেল আন্ডারস্কোর নাম ইজ ইকুয়াল টু ডেসিমেল আন্ডার ডিভাইডেড বাই 2। তো এখানে অবভিয়াসলি কত আসবে, ডেসিমেলে কত ভ্যালু আসবে বলো, ডেসিমেল আন্ডারস্কোর নাম, এখানে আমার ভ্যালুটা আসবে হচ্ছে 7। এ তো তোমার কোশ্চেনকে রিটার্ন করবে না, কোশ্চেন রিটার্ন করবে। এবার আমার আয়ের মানটা কত হবে, আই প্লাস প্লাস মানে আয়ের মানটা 0 থেকে বেড়ে একবার 1 হয়ে যাবে। সো কারেন্টলি এখানে আইটা আমার 1 এ গিয়ে দাঁড়িয়ে যাবে। হলো ফার্স্ট স্টেপ, আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ দেখো 7 নট ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু। আবার ভেতরে আসো, ভেতরে কত, আমি রিমাইন্ডারটাকে আমি শর্টে করছি, এখানে এতক্ষণ লিখতে সময় লেগে যাবে। আমি রিমাইন্ডারটাকে আর রেম লিখছি, হ্যাঁ তোমরা যদি গুলিয়ে ফেলো না, আবার রিমাইন্ডার মানে রেম, এখানে এতটা লিখতে গেলে আবার সময় লাগবে, থেকে রেম লিখে নিচ্ছি। রেম ইকুয়াল টু 7 মডুলাস 2। তাহলে এখানে কত আসবে বলো, ভেরি গুড, 1 আসবে। এখানে কত ক্যালকুলেট হবে, বাইনারি আন্ডারস্কোর নাম, বাইনারিটাকে আমি বিএন লিখছি, হ্যাঁ শর্টে লিখছি বিএন। বিএন ইকুয়াল টু বাইনারি নাম্বার আগের ভ্যালু কত এসেছিল দেখো, 1 এসেছিল না, সো তুমি এখানে 1 লিখবে প্রথমে, 1 প্লাস রিমাইন্ডার 1, ভেরি গুড, ইন্টু পাও, কিসের 10 টু দি পাওয়ার 0 আসছে আবার, কি বলছে, 1 আসবে। হ্যাঁ ঠিকই বলেছো, 1। তুমি কনসেন্ট্রেশন ব্রেক করবে না, এখানে আইটা 1 আছে, ও জিরোটা তো আগেই চলে গেল, ঠিক আছে তুমি আমার সঙ্গে থাকা হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 1 মানে কত, 10। 10 টু দি পাওয়ার 1 মানে তো 10। সো কত লিখছি আমি, 1 প্লাস 1 ইন্টু 10 মানে 10, মানে আমার এখানে 1 1 এলো। ক্লিয়ার? আর ডেসিমেলে ডিএম এ ডিএন ডিএন করছি ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বারটা কত আসবে বলো আমাকে একবার। ভেরি গুড, 3 আসবে। তাহলে আমার ফার্স্ট স্টেপ, তমাল বুঝতে পারছো তো, তমাল স্টেপ 1 এভাবে স্টেপ 2। আমি যেভাবে ভ্যালুগুলো অ্যানালাইসিস করি, তুমি যদি এগুলাই যদি স্ক্রিনশট তুলে বা আমার ভিডিও রেকর্ডিংটা দেখে নাও, তোমার কোনোদিন প্রোগ্রামিং এ আটকানোর কথা না। চলো, তারপরে তো আমি আছি, সবসময় আমাকে পাবে। স্টেপ 3, এবার পরেরটা আসছি, স্টেপ 3। স্টেপ 3 তে কত আসবে বলো, এখানে আমার ডেসিমেল নাম্বার কত, ডেসিমেল নাম্বারটা 3। সো 3 নট ইকুয়াল টু 0, কন্ডিশন অবভিয়াসলি ট্রু। ক্লিয়ার? তাহলে রেম কত হবে বলো আমাকে একবার, রেম মানে হচ্ছে, ভেরি গুড, 1। তাহলে বিএন কত হবে, প্রথমে বিএনটা ছিল 11, 11 রিমাইন্ডার, রিমাইন্ডার কত ছিল 1, এই 1 এর এখান থেকে আলো রিমাইন্ডার, এই যে রিমাইন্ডার 1 পাও, ভেরি গুড। এই তো কি কত ভালো লাগছে, সবাই বলতে পারছে। তাহলে এখানে এখানে দেখো ডিএনটা যখন 3 ছিল, তখন কিন্তু আই বেড়ে 2 হয়ে গেছে, লিখতে আমি ভুলে গিয়েছিলাম, আই 2 লিখে দিলাম। সো 10, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 100 মানে 111, 1 1 1। ক্লিয়ার? স্টেপ 3 বোঝা গেছে তো, সর্বজিৎ বোঝা গেছে স্টেপ 3? বাস, তাহলে বিএনটা বেরিয়ে গেল এখান থেকে, বিএন। তারপরে আমি একটু ওপরে একটু জাস্ট ইরেজ করছি, না নাহলে আমি স্পেস পাবো না। আচ্ছা তুমি বলছো লিখবো কিভাবে না,
তাহলে তো আমার তো লেখাটা মুশকিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা কাজ করি, দাঁড়াও আমি আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও স্ক্রিনশট আগে তুলো না, আমি এখানে ছোট্ট করে লিখছি। হ্যাঁ, আমি পেনের সাইজটাকে একটু করে দিই, চিকন করে দিই, এবার হয়ে যাবে। স্টেপ 4, স্টেপ 4-এ তোমার রেম কত বলো? রেম 1, BN11, BN11, আর ডেসিমেল ভ্যালুটা কত হবে বলো তো এখানে? ডেসিমেলটা ডিএন কত হবে? ডিএন স্টেপ 3-তে ডিএন কত হবে বলো? 3/2 মানে 1 হবে না? স্টেপ 3-তে তো আমি তো বিএন বিএন ডিএন কত হবে? ডিএন 1 হবে তো? এটা 1 হবে না? আর আইটা বেড়ে কত হয়ে যাবে? আইটা বেড়ে 3 হয়ে যাবে, I1 2 3 হবে। চলো এবার আমার কত হবে? 1, এই 1টা এখান থেকে বেরিয়ে আসছে, ডেসিমেল নাম্বারটা 1 নট ইকুয়াল টু 0, এটাও আমার কন্ডিশন ট্রু। ক্লিয়ার? তাহলে ভেতরে আসো এবার। রেম রেম ডিএন এর ভ্যালু ছিল 1 1 মডিউলাস 2। এবার ভালো মতন দেখো, যদি আমি 2-কে 1 দিয়ে ডিভাইড করো, এ তো ভাগ যায় না, তাহলে আমি কি করব? অবভিয়াসলি 0 বার দেবো। 0 বার দিলে এখানে 0 চলে আসবে, সো 1-এর থেকে 0 বাদ দিলে 1, সো রিমাইন্ডারে কত স্টোর করবে? রিমাইন্ডারে 1 স্টোর করবে। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। পরের স্টেপে আসছি। পরের স্টেপে বিএন বিএন এর মধ্যে আগের ভ্যালু বিএন কত ছিল? 1 1 1 1 1 1 ইনটু সরি ইনটু কেন, প্লাস হবে, এটা এটা ভুল করে ইনটু লিখলাম, এটা প্লাস হবে। 1 1 1 প্লাস প্লাস হচ্ছে তোমার 1000 কেন হচ্ছে বলো তো? 1 1 1 তো তোমার কত হচ্ছে? 1 1 তো ডেসিমেল নাম্বার, প্লাস রিমাইন্ডার আসবে, রেম আসবে, রেম রেম তো 1 1। তারা আস্তে 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 গন্ডগোল হয়ে যাবে কিন্তু। তুমি যেরকম বুঝছো বোঝো, তুমি আমার সঙ্গে সঙ্গে বললে তুমি আমার সঙ্গে দেখো, অসুবিধা। শিষ্যেন্দু বুঝতে পারছো তো? আগে দেখো, সবার সঙ্গে কথা বলে নি একটু। শিষ্যেন্দু বোঝা যাচ্ছে? দেখো আদিত্য, 1 1 1 প্লাস 1, দেখো 1 1 1 প্লাস 1 প্লাস 1 তোমার রিমাইন্ডার ইনটু পাও পাও কত? 10,3, সো 1000। 10,3 মানে হচ্ছে 1000। তাহলে এখানে কি ক্যালকুলেশন হবে? 1 1 1 প্লাস কত আসছে বলো? এখানে আসবে, এখানে আমার হচ্ছে 1000 আসবে না, এখানে 1000 আসবে, কারণ 10⁻³ তো 1000-এর সঙ্গে 1-কে গুণ করলে 1000-ই হয়, সো 4টে 1 চলে এলো এই জায়গাটা। আশা করি ক্লিয়ার? এখানে আমার 4টে 1 লিখলাম। 4টে 1 লেখার পর আমার ডিএনটা কত হবে? ডিএনটা দেখো আমার 0 হয়ে গেছে। এই যে ডিএনটা 0 বেরিয়ে আসবে না? ডিএনটা কত বেরোবে? 0 বেরোবে। আর আইটা বেড়ে কত করবে? আইটা বেড়ে আমার 4 করবে। এবার যখন স্টেপ 5ও করতে যাবে, ওই একটা বড় সড়ো ধাক্কা খেয়ে যাবে। স্টেপ 5 করতে যখনই যাবে, তখন আর লুপের ভেতরে এন্ট্রি করবে না। কেন করবে না? আমার ডিএন তো 0, সো 0 নট ইকুয়াল টু 0, কন্ডিশন কি ফলস হয়ে গেল না? ওকে, সো 4টে 1, তাহলে 15-তে কত হচ্ছে? 4টে 1, তাহলে আমি কত প্রিন্ট করেছি এখানে? আমি ডেসিমেল ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটাকে প্রিন্ট করেছি, সো আমার কত দেখাবে এখানে? 4টে 1 দেখাবে। সো আমার কত দেখাচ্ছে? আমার অবভিয়াসলি 15th-এর বাইনারি 4টে 1। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। কারো বুঝতে অসুবিধা হয়েছে? তোমরা বাড়িতে একটা প্রোগ্রাম করবে, লিখে নাও, আমি বলে দিচ্ছি। একই টাইপের করবে, সুপরে লেখো, রাইট এ প্রোগ্রাম টু এন্টার এ ডেসিমেল নাম্বার, রাইট এ প্রোগ্রাম টু এন্টার এ ডেসিমেল নাম্বার, ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে, সবকিছুই সেম এই লেখাটার মধ্যে।
ক্যালকুলেট এন্ড ডিসপ্লে, এখানে বাইনারি ইকুইভ্যালেন্টের জায়গায় লেখা হচ্ছে অক্টাল ইকুইভ্যালেন্ট অফ দিস নাম্বার, মানে ডেসিমেল নাম্বার দেবে ও তোমাকে অক্টাল নাম্বারে কনভার্ট করে দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো? এটা তুমি চিন্তা করো, আমি বললে তো হয়েই গেল। কোশ্চেন রিপিট করছি বাবা, দেখো তোমার এটা যা লেখা আছে সেম লেখা কিন্তু, হ্যাঁ সেম লেখা, শুধুমাত্র ক্যালকুলেট আগেরটা তুমি যখন লিখেছিলে না, দেখো আমি বলে দিচ্ছি তোমাকে, এই যে ক্যালকুলেট অ্যান্ড ডিসপ্লে দ্য ইকুইভ্যালেন্ট, বাইনারি ইকুইভ্যালেন্টের জায়গায় লেখা হচ্ছে অক্টাল ইকুইভ্যালেন্ট অফ দ্য নাম্বার। বোঝা গেছে? অক্টাল ইকুইভ্যালেন্ট অফ দ্য নাম্বার, বাস এটাই তোমরা একটু প্র্যাকটিস করবে বাড়িতে ভালো মতো। আচ্ছা, তারপরে আমি অনেক ধরনের প্রবলেম তো আছেই আমাদের, আরেকটা প্রবলেম আমি বলছি, এটা একটু লিখে নাও খাতায়। সেটা হলো, আমি একটা সিরিজ দিচ্ছি, আই এম গিভিং এ সিরিজ, রাইট এ প্রোগ্রাম টু সাম অফ দ্য সিরিজ। সিরিজটা হলো 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস ডট 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 প্লাস 1/n। প্রোগ্রামটা হবে, দেখো, রাইট এ প্রোগ্রাম টু সাম দ্য সিরিজ, রাইট এ প্রোগ্রাম টু সাম দ্য সিরিজ, এর সিরিজের সামটা বের করবে। এটি একটু আমি বলে দেই, সাপোজ ধরো তুমি যদি টার্ম নাও 5, সে তুমি টার্ম নিয়েছো 5, বা তুমি 5 মানে এই পর্যন্ত আসবে, 5 মানে হচ্ছে সিরিজটা তো n 1/n n টার্ম সিরিজ আছে ম্যাথসের মধ্যে। বলি সাপোজ তুমি ধরো 3 দিবে, মানে ওর সিরিজটা 3 পর্যন্ত দিলে, 3 মানে ওর কি দেখাবে বলো তো? এক মিনিট, ঠিক আছে, 3 মানে ও তোমার এরকম দেখাবে 1 প্লাস, মানে তুমি ধরো এখানে ইউজার ইনপুট টার্ম দেবে 3, তিনটে টার্মকেও নেবে, সাপোজ ধরো এই পর্যন্ত টার্মকে নিল, এই টার্ম পর্যন্ত, তাহলে কি দেখাবে? 1 প্লাস 1/2 মানে কত? 0.5 প্লাস 1/3 মানে কত বলো আমাকে, কেউ একজন ক্যালকুলেটর ক্যালকুলেশন করে বলো, 1/3 মানে কত? 0. এবার যোগ করো, এবার তুমি যোগ করলে যা হবে তোমাকে সেটাই দেখাবে টার্মটার ভ্যালু। সো এটা আমি প্রোগ্রামে কি করে করব, হাউ টু ইমপ্লিমেন্ট দিস প্রোগ্রাম, এটা প্রোগ্রামে কি করে করব আমি। এই প্রোগ্রামটা কিন্তু পরীক্ষাতে হয়তো এতটা কঠিন দেবে না, আমি তোমাদেরকে এই প্রোগ্রামটা করিয়ে দিচ্ছি, প্রথমে প্রথমে দেখে না, পরে আমি হোমওয়ার্ক দেবো একটা। আমাকে এখানে দেখেই বুঝতে পারছো যে এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা সবার আগে ক্লাস লিঙ্কটা কে চাইছে? অরিত্র, ক্লাস লিঙ্ক দিয়েছিলাম না? ওকে ওকে, ভেরি গুড, ফরওয়ার্ড করে দিয়েছে তো, ঠিক আছে। 1 প্লাস 1/2 1/3, এই প্রোগ্রামটার জন্য আমি প্রথমে টাইপ করছি, ভালো মতন দেখে নেবে, শিখে নেবে, তারপরে তোমাদেরকে আমি একটা স্কোয়ার সিরিজ দেবো, ওটা এটাই আমাদের লাস্ট প্রোগ্রাম হবে আজকে, 11:30 বেজে যাবে। তারপরে স্কোয়ার সিরিজটা তোমরা বাড়িতে করবে, যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি খুব ভালো মতন বাড়িতে প্র্যাকটিস করো। চলো, প্রথমে আমাদের তো লিখতেই হবে এটা। আচ্ছা, আগের প্রোগ্রামটা গ্রুপে পাঠিয়েছিলাম, পাঠিয়েছিলাম না? ওকে, প্রথমে আমরা একটা টার্ম ধরবো, এন ধরে নেব, ঠিক আছে? এন ধরে, যেহেতু আমার ফ্র্যাকশনের রেজাল্ট আসবে না, আমার টার্মটা কিসে আসতে পারে? ফ্র্যাকশনে আসতে পারে। সো আমি এটাকে ফ্লোট ধরে নিচ্ছি, হ্যাঁ ফ্লোট, ফ্লোট সাম ইকুয়াল টু, আমি 0.0 ইনিশিয়ালাইজ করে নিলাম, কোনো অসুবিধা নেই, a, i। দেন এবার আমি কি করব? প্রিন্টএফ,
এন্টার দ্য ভ্যালু, এন্টার টার্ম নাম্বার, টার্ম নাম্বার মানে কত নাম্বার তুমি টার্ম পর্যন্ত নেবে। দেন বলো হচ্ছে এ হে, তো উড়িয়ে দিলাম নাকি? এটা বলছো? এই কোডটা লাগবে তো? 1 মিনিট। অরিত্র মেসেজ পাঠিয়ে দিই। এদিকে খেয়াল করো, কোথায় করো, ঠিক আছে সব হবে একটা একটা করে। তাহলে এবার পার্সেন্ট ডি এম% আমি টার্ম লিখবো, টার্মটাকে আমি এন হিসাবে ধরেছি, এনটা এন এর ভ্যালুটা কত হবে। সো এন নিলাম, এবার আমি ফর লুপ চালাচ্ছি, হ্যাঁ একটা ফর লুপ, ফর আই ইকুয়াল টু 1.0, কোনো অসুবিধা নেই এতে। আই, কারণ আমি তো ফ্লোটে, আমি ফ্লোটে আই ধরেছি না, সেটা আই 1.0 করলাম, সেমিকলন আই লেস দ্যান ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস, তারপরে এ ইকুয়াল টু, এ মানে হচ্ছে আমার এই টার্মটা এ ইকুয়াল টু আমি ক্যালকুলেশন করব 1/i, দেন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, সব বুঝিয়ে দেবো চিন্তা করো না, হ্যাঁ। তারপর আমি কি লিখবো, প্রিন্ট এফ দ্য সাম অফ দ্য সিরিজ, এবার দেখো দ্য সাম অফ দ্য সিরিজ কি ছিল, 1/1 প্লাস মানে 1 মানে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5, এবার ডট ডট দাও, ডট 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 প্লাস 1/n করলাম, 1/n। এখানে একটা কাজ করতে পারি আমরা, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 1/n এর n না লিখে আমরা ধরো এখানে n এর মানটা তো আমি এখান থেকে দেবো, দেখো n এর মানটা কি হবে, আমি n এর মানটা তো এখানে দেবো, যে n এর মানটা কত হবে, 5 দেবো না 6 দেবো না 3টে টার্ম দেবো, সো এখানে আমি 1/n এর জায়গায় এখানে পার্সেন্ট ডি দেই, কোনটা বলো, হ্যাঁ পার্সেন্ট ডি ইকুয়াল টু, বলছি আমি পার্সেন্ট এফ দাও ফ্লোটের জন্য, আমি সব বুঝিয়ে দেবো চিন্তা নেই, কমা এখানে করো কমা এন, কমা হচ্ছে আমার সাম, এই গেল, আর এখান থেকে হচ্ছে রিটার্ন 0। এটা কি হবে, সাপোজ তুমি 3 দিয়েছো তো 1/3, এবার এন এর মানটা কিছুই না, তুমি কতটা টার্ম পর্যন্ত আনবে তার উপর ডিপেন্ড করবে, প্লাস 1/% ডি ইকুয়াল টু এফ। আমি প্রথমে প্রোগ্রামটাকে রান করে দেখি কি হয়, তারপর আমি ক্যালকুলেশনে পার্টটা বুঝিয়ে বলছি। এক্সিকিউট, কম্পাইল, প্রথমে সেভ করছি, এটার প্রোগ্রামটার নাম কি দেবো বলো, সাম অফ দ্য সিরিজ, সাম অফ, আচ্ছা 3টে টার্ম নিলাম, 3টে টার্ম মানে কতটুকু যাবে দেখে নাও, 3টে টার্ম মানে টোটালটা আসবে হচ্ছে আমার এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, কিন্তু দেখো এই যে এই পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে 3টে টার্মে আমার রেজাল্টটা কি আসার কথা, আচ্ছা এরর আসছে, এররটা কোথায় দিচ্ছে, আচ্ছা এররটা কোথায় দিচ্ছে, 1 সেকেন্ড দাঁড়াও, এটা কম্পাইল এররটা মনে হচ্ছে এটা আউটপুট সি পারমিশন ডিনাইড, আচ্ছা সিপিপি করেছি না, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া, সিপিপি জন্য প্রবলেম হতে পারে,
এক মিনিট, এটাকে আমি সেভ অ্যাস sum_series.c করছি। এবার নিয়ে নিয়েছি, 3 দিচ্ছি, টার্ম কত এসছে 1.8333, যোগ করে দেখো তাই আসবে। যোগ করে দেখো, মানে n এর সংখ্যাটা মেখে দিয়েছি 3 নাম্বার টার্ম পর্যন্ত, মানে ও এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত যোগ করলে কত আসে দেখো, 1 + 1/2 কত, ভুল দেখাচ্ছে কি? ও কি বলছে জয়দীপ, আমি দেখে নিচ্ছি। 1 + 0.5 প্লাস কত, এই তো হয়ে গেল তো, তাই না? ঠিক আছে, তাহলে এই প্রোগ্রামটা কি করে রান করলে সেটাকে বুঝতে হবে। প্রোগ্রামটা না বুঝতে পারলে তো হবে না, মানে প্রোগ্রামটা করলেই শুধু হবে না। সেটা বুঝিয়ে দিচ্ছি আমি। প্রথমে দেখো, এই প্রোগ্রামগুলো করার জন্য কম্পিউটার না হলে তুমি নিজের থেকে টাইপ করেও বুঝে করতে পারো। দেখো আমি তোমাকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, বলো। পাঠাবো পাঠাবো, পাঠিয়ে দিচ্ছি, সব পাঠাবো, তারাও। ঠিক আছে, এটা কি করে কাজ করছে দেখো। পেনটা কোথায় রাখলাম, 1 সেকেন্ড দাঁড়াও। সে আমি ধরো এখানে 3 নিয়েছি, n টার্মের মান 3, সো 1.01 <= n, n এর মান কত 3, সো লুপটা কতবার এক্সিকিউট করবে, অবভিয়াসলি 3 টাইমস এক্সিকিউট করবে, কারণ 1 2 3 4 গেলে তো হবে না। a প্লাস 1/i, এখানে a মানে একটা টার্মকে আমি ধরছি, a বাই 1/i, প্রথমে 1 আসছে, দেখেই বুঝতে পারছি এটা 1 হয়ে গেল। ফার্স্ট স্টেপে কত হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, সাম মানে কত 0 + 1, ভেরি গুড 1, এটা ফার্স্ট স্টেপ করলো, একদম ইজি একদম। সেকেন্ড স্টেপ ঘুরে আসো 2, সেকেন্ডে কত করবে 2, 2 <= n, n মানে কত 3, সেখানে কত আসবে, এখানে প্রথম টার্মটা 1, a ইজ ইকুয়াল টু তোমার কত আসছে 1/2, ভেরি গুড 0.5, 0.5 হলে কত হবে, হ্যাঁ না না, এই তো ভুল করে ফেললে তুমি, 1 প্লাস হবে না, সামের মানটা তো এখান থেকে ক্যালকুলেট করবে, তাড়াহুড়ো করো না জয়দীপ, এটা 1 + 0.5, সো 1.5, থার্ড স্টেপে যখন 3 করবে তখন 3 <= 3 কন্ডিশন ট্রু, সো এখানে কত আসছে a ইজ ইকুয়াল টু 1/3 মানে 0.3, দেন কি 2.0.3, 1.5.0.3 যোগ করো 1.8 সামথিং আসলো। তারপরের বার যখন আয়ের মানটা বেড়ে গিয়ে যখন আমার 4 হলো, তখন তো লুপটা টার্মিনেট করবে, এই জন্য আমার এখানে কত আসছে 1.8 আসছে। সো আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তমাল বুঝতে পেরেছো কি করে করলাম এটা? বারে বারে করো, অসুবিধা হলে আমার সঙ্গে দেখা হবেই, আমার সঙ্গে বসে যাবে 10টা থেকে, আবার আমি ধর সময় আছি তোমাদের জন্য, যখনই প্রবলেম হবে আমাকে বলবে। তোমরা ভালো মতন ট্রাই করো, আর তোমাদের যেটা আমি হোমওয়ার্ক থাকবে সেটা লিখে নাও।
লেখাটা সেম থাকবে, এটা হবে 1/1² প্লাস 1/2² প্লাস 1/3² প্লাস ডট 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 1/n²। এটা একটা করবে, তার সঙ্গে করবে হচ্ছে আরেকটা 1/1³ 1/2³ 1/3³ প্লাস 1/n³। এই দুটো সিরিজ করবে, এরপরে ফ্যাক্টোরিয়াল সিরিজ পরে করাবো। আপাতত এগুলো করো, আমি আপাতত রেকর্ডিংটাকে অফ করছি। 1 মিনিট 1 মিনিট রেকর্ডিংটা স্টপ করি আগে। কেন পাও লাগবে? 1 মিনিট।